আচ্ছা, তারপর যেটা আছে যে স্যাচুরেটেড যেটা বলছে দুটো জিনিস হয়, একটা হচ্ছে স্যাচুরেটেড আর একটা হচ্ছে ওভার স্যাচুরেটেড, আরেকটা হচ্ছে আনস্যাচুরেটেড। তো স্যাচুরেশন ব্যাপারটা কি না, বলছে এয়ার কন্টেইনিং ময়েশ্চার টু ইটস ফুল ক্যাপাসিটি, লাইক 30°C, আমি এখানে ধরেছি 30°C টেম্পারেচারে একটা 20 গ্রাম এয়ার, তার মধ্যে 15 গ্রাম ওয়াটার ভেপার রয়েছে, মানে ময়েশ্চার রয়েছে, দ্যাট ইজ ফুল ক্যাপাসিটি। ওকে, এবার এটাকে বলা হয় হচ্ছে স্যাচুরেশন। যদি একদম ফুল ক্যাপাসিটি, এটা একদম ফুল ক্যাপাসিটি ময়েশ্চার হয়, মানে এর থেকে বেশি আর ধরতে পারছে না, হোল্ড করতে পারছে না, তাহলে হচ্ছে এটা স্যাচুরেটেড। ওকে, এবার যদি দেখা যায় 30°C টা 32°C হয়ে দাঁড়ায়, তাহলে এই যে ময়েশ্চারটা রয়েছে 15 গ্রাম, দ্যাট ডাজ নট সাফিসিয়েন্ট, ময়েশ্চারটা কি হবে, কমে যাবে। এই ময়েশ্চারটা 32°C টেম্পারেচারের এই 20 গ্রাম এয়ারের কাছে এটা কিন্তু লেস মনে হবে। তো যখন লেস মনে হবে তখন সেটা হয়ে যাবে আনস্যাচুরেটেড। এই যে এটা হচ্ছে আনস্যাচুরেটেড, এটা হচ্ছে স্যাচুরেটেড। এবার ওভার স্যাচুরেটেড কি না, 30°C থেকে যদি 28°C চলে আসে, কমে গেল তাহলে টেম্পারেচার। তো এই 15 গ্রাম, এবার 28°C এই 20 গ্রাম এয়ার দেখা যাচ্ছে যে 12 গ্রাম ওয়াটার ভেপার বা ময়েশ্চার ধরতে পারে। তো 3 গ্রাম এক্সট্রা হয়ে গেল সেখানে। ওকে, তো এই 3 গ্রাম এক্সট্রাটা কিন্তু কনডেনসেশন হয়ে কোন রকম ভাবে ধর প্রেসিপিটেশন হয়ে যাবে, মানে রেইনফল, স্নোফল, হেইল, স্লেট এটসেট্রা হয়ে যাবে। ওকে, আচ্ছা, দেন যেটা বলছে যে ডিউ পয়েন্ট। আচ্ছা, ডিউ পয়েন্ট বলছে যে the temperature at which saturation occurs in the given sample of air is known dew point, মানে একটা টেম্পারেচারে যেই মানে মুহূর্তে স্যাচুরেটেড হয়ে যাচ্ছে এয়ার, কারণ তার থেকে টেম্পারেচার বেশি হয়ে গেলে আনস্যাচুরেটেড হয়ে যাবে, আর তার থেকে টেম্পারেচার লো হয়ে গেলে ওভার স্যাচুরেটেড হয়ে যাবে। তো ওই যে স্যাচুরেশন পয়েন্টটা যেই মোমেন্ট থেকে, মানে সে যেই মোমেন্ট থেকে বেশি হলে বা কম হলে কনডেনসেশন শুরু হয়, সেইটাকে আমরা বলতে থাকি ডিউ পয়েন্ট। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে ইভাপোরেশন অ্যান্ড কনডেনসেশন। এক মিনিট, আমি একটু ডিউ পয়েন্টের বেটার ডেফিনেশন একটু বলে দিই। ওকে, এই যে ডিউ পয়েন্ট যেখানে বলছে যে এয়ার যখন স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, at which temperature air becomes saturated
ওকে, তো এইটা হচ্ছে ডিউ পয়েন্ট। এবার বলা হচ্ছে যে ডিউ পয়েন্ট টেম্পারেচার যখন ফ্রিজিং পয়েন্টের নিচে চলে যায়, এই ডিউ পয়েন্ট টেম্পারেচার falls down below 0 ডিগ্রি, এটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। তো এই ফ্রিজিং পয়েন্টের নিচে যখন চলে যাচ্ছে তখন কিন্তু ওয়াটার ভেপর ডিরেক্টলি কনভার্ট হয়ে যাচ্ছে আইসে, বা এই যখন স্যাচুরেশন হয়ে যাচ্ছে আর কি, স্যাচুরেশন হয়ে গেলেই কিন্তু কুলিং প্রসেস স্টার্ট হয় বা কন্ডেনসেশন স্টার্ট হয়। মানে এই স্যাচুরেশন থেকে যদি কখনো মানে ওভার স্যাচুরেটেড হয়ে যায়, কারণ ধর টেম্পারেচারটা কখনো ফল ডাউন করে গেল, তখন কিন্তু কন্ডেনসেশন প্রসেস স্টার্ট হয়ে যায়। ওকে, তো চল এবার নেক্সট হচ্ছে কন্ডেনসেশন এন্ড ইভাপোরেশন। আচ্ছা, the amount of water vapor in the atmosphere is added or withdrawn due to evaporation and condensation process. Evaporation process এ যেটা হয়, amount of water vapor is added to atmosphere. আর কন্ডেনসেশনে কি হয় না, amount of water vapor is withdrawn from atmosphere. তো কেন এটা বলছে না, দেখ যখন আমাদের আর্থের কোনো ওয়াটার বডিজ বা ট্রিজ ভেজিটেশন থেকে ইভাপোরেশন বা ইভাপোট্রান্সপিরেশন হয়ে ওয়াটার যখন অ্যাটমসফিয়ারে অ্যাড হয়, সেই প্রসেসটাকে আমরা কি বলি, ইভাপোরেশন। কন্ডেনসেশন প্রসেস কি না, ক্লাউড ফর্মেশন হয় and after that precipitation occurs. তো প্রেসিপিটেশনের জন্য কি হয়, ময়েশ্চার শেড হয় and আবার আর্থের ওয়াটার বডিজ বা ল্যান্ড অর ভেজিটেশনে অ্যাড হয়। তো অ্যাটমসফিয়ারের থেকে তো লুজ হচ্ছে না ওয়াটার ভেপারটা, তো তাই জন্য বলছে উইথড্রন। ওকে, আচ্ছা, দেন বলছে দ্য টেম্পারেচার at which the water starts evaporating, মানে যেই টেম্পারেচার থেকে ইভাপোরেশনটা শুরু হচ্ছে সেই টেম্পারেচারটাকে আমরা বলি ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন। ভেপোরাইজেশন মানে ইভাপোরেশন বা ওয়াটার ভেপারে কনভার্ট হতে শুরু করেছে, তো সেটা হচ্ছে ল্যাটেন্ট হিট। ওকে, আচ্ছা, দেন বলছে যতটা টেম্পারেচার ইনক্রিজ করছে অ্যাটমসফিয়ারে, ওয়াটার অ্যাবজর্পশন অ্যান্ড রিটেনশন ক্যাপাসিটি কিন্তু ইনক্রিজ করবে, কারণ টেম্পারেচার যেহেতু ইনক্রিজ করছে তার মানে হটনেস আর ওয়ার্মনেস বাড়ছে, তার জন্য কি হবে, আরো ময়েশ্চার সে গেইন করতে পারবে। ওকে, সিমিলারলি যখন ময়েশ্চার কন্টেন্ট লো থাকে, এয়ারের কিন্তু একটা পোটেনশিয়ালিটি থাকে আরো বেশি ময়েশ্চার গেইন করা এন্ড সেটাকে ধরে রাখা, রিটেইন করা। মুভমেন্ট অফ এয়ার রিপ্লেসেস দ্য স্যাচুরেটেড এয়ার উইথ দ্য আনস্যাচুরেটেড লেয়ার। আচ্ছা, এখানে একটা জিনিস বলছে, ধর এখানে অলরেডি স্যাচুরেটেড এয়ার রয়েছে, স্যাচুরেটেড এয়ারের লেয়ার রয়েছে,
ওকে, এবার কন্টিনিউয়াসলি এই জায়গাটাতে এয়ার মুভ করছে, ধর এয়ার মুভ করছে এভাবে, কোনো এয়ার এই এরিয়াটাতে আসছে, এই এয়ার কোনো এরিয়াতে মুভ করছে, তাতে কি হচ্ছে এই যে স্যাচুরেটেড এয়ারটা এটা না আনস্যাচুরেটেড হয়ে যাচ্ছে। কেননা যখন যদি কোনো কোল্ড এয়ার সেভাবে আসে তখন এই স্যাচুরেটেড এয়ারের যে টেম্পারেচার সেটাকে রিডিউস করে দেবে, এই সরি না আর কোনো হট এয়ার রয়েছে সেটা যখন আসবে তখন আবার এই স্যাচুরেটেড এয়ারে প্রিভিয়াস যে টেম্পারেচারটা ছিল সেই টেম্পারেচারটা আরো ইনক্রিজ করে দিচ্ছে, এই টেম্পারেচারটা আরো ইনক্রিজ করে দিচ্ছে। এই টেম্পারেচারটা ইনক্রিজ করলে কি হবে, যদি টেম্পারেচার ইনক্রিজ হয়ে যায় এই স্যাচুরেটেড এয়ারটাই কিন্তু আনস্যাচুরেটেড এয়ারে কনভার্ট হবে। ওকে, এবার আনস্যাচুরেটেড এয়ারের টেন্ডেন্সি থাকে আরো বেশি ময়েশ্চার আমাকে দাও, আরো বেশি ওয়াটার ভেপার অ্যাড করো। ওকে, আচ্ছা, এইবার এই ওয়াটার ভেপার তো নেওয়া নেওয়াই হলো, অ্যাটমসফিয়ারে গেল, তো এই ওয়াটার ভেপার অ্যাটমসফিয়ারে গিয়ে কি করবে, হাত পা গুটিয়ে তো বসে থাকবে না, ওখানে গিয়ে কোনো কাজ বাজ করবে, ওখানে যে কাজটা করবে সেটার নাম হচ্ছে কনডেনসেশন। ওয়াটার ভেপার অ্যাটমসফিয়ারে গিয়ে বসে থাকতে পারবে না, বিকজ ওই ওয়াটার ভেপারটাকে ট্রান্সফরমেশন হতে থাকবে, কারণ এত ওয়াটার ভেপার যে অ্যাড হচ্ছে সে ওয়েটটা কিন্তু হেভি হতে শুরু করবে, তখন ও আর ওখানে থাকতে পারবে না। তো সেই জন্য ও যখন শেড করবে হেভি ওয়েটের জন্য সেটাই হয়ে দাঁড়ায় প্রেসিপিটেশন। তো ওয়াটার ভেপারটা অ্যাটমসফিয়ারে গিয়েই কনডেনসেশন ফর্ম করতে শুরু করে। কনডেনসেশন যেটা হয় সেটা হচ্ছে লস অফ হিট। আচ্ছা, এক্সেস ওয়াটার ভেপার কনডেন্সেস ইনটু লিকুইড ফর্ম, ওয়াটার ভেপারটা ওখানে গিয়ে লিকুইড ফর্মে হয়ে যায়, ছোট ছোট ক্রিস্টাল ফর্মেশন হয়। আবার অনেক সময় যেটা হয় যে ডিরেক্টলি ওয়াটার ভেপার আইসে কনভার্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি কি হয়, ওয়াটার ভেপার তো পুরো জয়েন করে, মানে ছোট টাইনি ড্রপলেটস ক্রিয়েট করে। ওয়াটার ভেপার গুলো অনেকটা লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার জয়েন করে টাইনি ড্রপলেটস ক্রিয়েট করে, এটা হচ্ছে লিকুইড। এই টাইনি ড্রপলেটস গুলো ওখানে তো টেম্পারেচার খুবই রিডিউস, মানে এক্সট্রিমলি রিডিউস টেম্পারেচার, দ্যাটস ওয়াই সেখান থেকে আইসে কনভার্ট হয়। এবার আইস পার্টিকেলস গুলো যখন ওই এয়ারে ফ্লোট করে তখন কি হয়, এই ওয়াটার ভেপার গুলো একদম ডিরেক্টলি অনেক সময় আইস পার্টিকেলের কাছে, আইস পার্টিকেলের অ্যাডজাসেন্টে চলে আসে। অ্যাডজাসেন্টে যখন আসে তখন যে প্রসেসটা হয় সেটা হলো সাবলিমেশন। কেন, তখন আর সেই ওয়াটার ভেপার গুলো টাইনি ড্রপলেটস বা লিকুইডে যায় না, ডিরেক্ট আইস পার্টিকেলসে চলে যায়। যাই হোক, এরকম করতে করতে এখানে আরেকটা জিনিস থাকে, এই ক্লাউডে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই। কারণ অনলি ওয়াটার ভেপার দিয়ে ক্লাউড ফর্মেশন হবে না, কিছু ডাস্ট পার্টিকেলস লাগবে যেটা আমাদের অ্যাটমসফিয়ারে থাকে, ডাস্ট পার্টিকেলস, পোলেন পার্টিকেলস, স্মোক, সল্ট ফ্রম ওশন, এই ওয়াটার ভেপার মানে ইভাপোরেশনের সঙ্গে চলে যায় আর কি। তো এই জিনিসগুলো কিন্তু এয়ারে থাকে অ্যান্ড ক্লাউড ফর্মেশনে হেল্প করে। ওকে, condensation also takes place when the moist air, যেখানে lots of water vapor রয়েছে, comes in contact with some colder object। কি হয়, ধর এরকম একটা এয়ার, সেখানে ময়েশ্চার রয়েছে,
এয়ার এর টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস। এবার একটা কোল্ডার অবজেক্ট কিছু এলো, কোল্ডার অবজেক্টের সঙ্গে যখন এর মানে ক্লোজ যখন আসবে তখন কি হয়, কোল্ডার অবজেক্টের যে টেম্পারেচার সেটা এই টেম্পারেচারটাকে রিডিউস করে দেবে। তাতে কি হচ্ছে, ওভার স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, এই ময়েশ্চারটা কিন্তু শেড হয়ে যাবে, মানে প্রেসিপিটেশন হিসেবে ঝরে পড়বে, ঠিক আছে, কুলিং এফেক্ট হবে, সেই কুলিং এফেক্টের জন্য কনডেনসেশন হবে অ্যান্ড এক্সট্রা ময়েশ্চারটা শেড হয়ে যাবে, ওকে, মানে ঝরে পড়বে অ্যাজ আ প্রেসিপিটেশন। তো কোথাও রেইনফল, কোথাও স্নোফল। Okay, condensation is influenced by the volume of air. আচ্ছা কি কি থেকে ইনফ্লুয়েন্স হয় একটু দেখে নি চল। কনডেনসেশন তোরা বুঝতে পারছিস তো? হ্যালো শ্রেয়সী, তোরা শ্রেয়সী, লগ্না, তোরা বুঝতে পারছিস তো? হ্যাঁ ম্যাম, তোমাকে চ্যাটে লিখলাম। ওকে, ঠিক আছে, আমি করবো তো। আচ্ছা, condensation is influenced by the volume of air, temperature, টেম্পারেচার রিডিউস হওয়া, ইনক্রিজ হওয়া একটা ম্যাটার করে, এয়ার প্রেশার, কেন হাই প্রেশার লো প্রেশার ম্যাটার করে, অ্যান্ড হিউমিডিটি। তো হিউমিডিটি লো অর হাই সেটাও ম্যাটার করবে। আচ্ছা, কনডেনসেশন কখন কখন হতে পারে, মানে কনডেনসেশন টেক প্লেস when the temperature of the air is reduced to dew point with its volume remaining constant। যখন দেখা যাচ্ছে যে এয়ার টেম্পারেচার রিডিউস করে যাচ্ছে ডিউ পয়েন্টে, বাট ভলিউম রিমেইন কনস্ট্যান্ট। Point number 2, both volume and temperature reduce। তো ফার্স্ট যেটা হচ্ছে যে ভলিউম কনস্ট্যান্ট বাট টেম্পারেচার রিডিউস, তখন কনডেনসেশন হতে পারে। নাম্বার 2 হচ্ছে ভলিউম অ্যান্ড টেম্পারেচার both are reduced, তখন হতে পারে। And number 3, when moisture is added air through evaporation। তখন কিন্তু হতে মানে এই কনডেনসেশন প্রসেস স্টার্ট হতে পারে। ওকে, আচ্ছা, এই গেল কনডেনসেশন। এরপরে আমরা দেখব যে প্রেসিপিটেশনের ব্যাপারটা কি হতে পারে। বলছে আফটার কনডেনসেশন, কনডেনসেশন হলো ক্লাউড ফর্মেশন হবে, the water vapor or the moisture in atmosphere takes one of the following forms। তো যে কোনো একটা ফর্ম এরকম দেখতে পাওয়া যাবে, সেটা হলো ডিউ, ফ্রস্ট, ফগ অ্যান্ড হচ্ছে ক্লাউড। ওকে, তো এই ফর্মস গুলো কিন্তু আমরা দেখতে পাবো অ্যাজ আ কনডেনসেশন। মানে এগুলো তো সব টাইপস অফ কনডেনসেশন যেটা ওয়াটার ভেপার কনভার্ট হবে।
And forms of condensation can be classified on the basis of temperature and location. তো forms of condensation মানে কোনটা ডিউ হবে, কোনটা ফ্রস্ট হবে, কোনটা ফগ হবে and কোনটা ক্লাউড হবে, সেটা ডিপেন্ড করছে হচ্ছে টেম্পারেচার, কোন লোকেশন এন্ড টেম্পারেচার। পোলার লোকেশন হলে বা হিলি লোকেশন হলে বা মাউন্টেন লোকেশন হলে সেখানে কিন্তু ম্যাক্সিমাম ফ্রস্ট কনভার্ট হওয়াটা বেটার, বা ক্লাউড থেকে স্নোফল হওয়াটা এক্সপেক্টেড। তো এরকম লোকেশন এন্ড টেম্পারেচার, টেম্পারেচার যদি 0 ডিগ্রি নিচে চলে যায় তো ফ্রস্ট অবভিয়াসলি হবে। ওকে, তো ফর্মস অফ কন্ডেনসেশন can be classified on the basis of temperature and location. Okay, তো দেখ এবার নেক্সট যেটা বলছে যে কন্ডেনসেশন টেক প্লেস when the dew point is lower than freezing point as well as higher than freezing point. কারণ দেখ ডিউ পয়েন্ট এমন একটা টেম্পারেচার, সেটা হচ্ছে স্যাচুরেশন, এয়ার তখন স্যাচুরেটেড। তারা তো এয়ার তখন স্যাচুরেটেড। এবার যদি আন্ডার স্যাচুরেশনে চলে আসে এবং আন্ডার স্যাচুরেশন সেটা যদি ফ্রিজিং পয়েন্টের উপরে থাকে, ফ্রিজিং পয়েন্ট কখন 0 ডিগ্রি, ফ্রিজিং পয়েন্ট আমরা জানি 0 ডিগ্রি। এবার দেখ আন্ডার স্যাচুরেশন যদি আসে এন্ড ওভার স্যাচুরেশন, এবার ওভার স্যাচুরেশন যদি হয়, এবার ওভার স্যাচুরেশনেই অনেক ক্ষেত্রে কন্ডেনসেশন ফর্মটা হয়। আন্ডার স্যাচুরেশনে তো আমরা হবে না, ওভার স্যাচুরেশনেই ওয়াটার পেপার কন্ডেনসেশন প্রসেস স্টার্ট করে, কারণ এক্সট্রা হয়ে যায় না, এই এক্সট্রা ওয়াটার পেপারটা কন্ডেনসেশন ফর্ম করবে। তো ওই ওভার এক্সট্রা যে ওয়াটার পেপারটা রয়েছে মানে ওভার স্যাচুরেশন, এই ওভার স্যাচুরেশন যে পয়েন্টটা হয়, ওভার স্যাচুরেশন যে টেম্পারেচারটা হবে, এই টেম্পারেচারটা কিন্তু 0 ডিগ্রি নিচেও হতে পারে, বিলোও হতে পারে, আবার হায়ার দ্যান 0 ডিগ্রিও হতে পারে। মানে ফ্রিজিং পয়েন্টের নিচেও চলে যেতে পারে বা ফ্রিজিং পয়েন্টের ওপরেও থাকতে পারে। তো যেভাবেই থাকুক না কেন কন্ডেনসেশন কিন্তু হবেই। ওকে, চল দেখি কি বলছো। আচ্ছা, নেক্সট যেটা বলছে, আমরা নেক্সট যেটা জানবো সেটা হলো ডিউ। 1 মিনিট একটু দাঁড়া, একটু ডিউ এর একটা ছবি নিয়ে আসো। মাউন্টেন ডিউ ভেবে বসে থাকিস না। দু মিনিটের মধ্যে শেষ হবে। আবার এই সেম জয়েন করে যাবি, হ্যাঁ? আচ্ছা, এটা দেখ আমি ডিউয়ের ছবি এনেছি, যেখানে আমরা দেখতে পাই যে লিভস আর গ্রাসেসের উপরে ডিউ দেখতে পাই। বলছে when the moisture is deposited in the form of water droplets
on cooler surface of solid object. অ্যাকচুয়ালি জানিস তোরা যে সারা রাত ধরে কিন্তু রেডিয়েট হয় আর্থ যে ইনসোলেশন অ্যাট ডে টাইম রিসিভ করেছিল সেটা আর্থ রেডিয়েট করতে থাকে। এবার সকালের দিকে বা ভোরের দিকে টেম্পারেচারটা রিডিউস হয়ে যায়। তো ফলে কি হয়, যখন রেডিয়েট করছে তখন যে এয়ারের যে টেম্পারেচার থাকে বা এয়ারের মধ্যে ওয়াটার ভেপার থাকবে, যখন আবার ভোরের দিকে টেম্পারেচার রিডিউস করে যাচ্ছে